হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইনস্টাগ্রামের ডাম্পলিং বোল। হ্যাঁ, এটা দিনকে দিন ভীষণ ভাইরাল হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই এটা অনেক দিন আগে বেরিয়েছিল, কিন্তু আমি করার টাইম পাইনি, সত্যি কথা। তো সেই জন্য তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি। আর দেখে নাও এটা বানাতে কি কি লাগছে। প্রথমেই খানিকটা ময়দা নিয়ে তাতে একটুখানি নুন মিক্স করে নিয়েছি। নিয়ে এবার ভালো করে জল দিয়ে মেখে নেব। জল অল্প অল্প করে দিয়ে মাখছি, যাতে বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে পরে ময়দা আরও লাগবে, তখন আবার জল দিতে হবে, আবার ময়দা লাগবে। যাই হোক, বুদ্ধিমানের কাজ হলো অল্প অল্প জল দাও, অল্প অল্প মাখো। এতে নষ্টও কিছু হবে না, আর সুন্দরভাবে মাখা হবে। এই যে দেখতেই পাচ্ছ, ময়দাটা কিন্তু ডোতে রেডি হয়ে গেছে। হ্যাঁ, এইভাবেই ঠিক সফট সফট করে মেখে নিতে হবে। আর অনেকক্ষণ মেখে নেওয়ার পর আমি বোধহয় 15 মিনিট, হ্যাঁ 15 মিনিটের জন্য এটাকে একদম একা ছেড়ে দিয়েছিলাম। কারণ আমি এমনি মেখে মোমো দেখেছি সবসময়, কিন্তু যে বাজারে বা মোমোর স্টলগুলোতে যেরকম মোমো পাওয়া যায় ওরকম পাতলা লেয়ারের হয় না। তো সেই জন্যই আমি খানিকটা মেখে ছেড়ে দিয়েছিলাম। এবার এখানে বোনলেস এরকম চিকেন নিচ্ছি। চিকেনটাকে নিয়ে খুব ভালো করে কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে, ঠিক এই রকম। তারপরে নিয়ে নিচ্ছি গাজর কুচি, টমেটো কুচি, কিছুটা পেঁয়াজ, আর এখানে দেওয়ার কথা ছিল রসুন, কিন্তু আমি রসুন না দিয়ে এই যে দেখতেই পাচ্ছ আমার বাগানে এসে গেছি। এখানে অবশ্য অনেক গাছপালা আছে, যেগুলোর ভিডিও আমি তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। দেখতেই পাচ্ছ অনেক গাছ লাগিয়েছি। তো তার মধ্যে এখানে রসুন গাছ আর ধনেপাতা গাছ, এই দুটো গাছই লাগিয়েছিলাম। সেখান থেকে আমি রসুন গাছের কিছুটা পাতা বা ডাঁটি দুটোই নিয়ে নেব। আমি শুধু পাতাটা নেব না, একদম গোড়া থেকে কেটে কেটে নেব এইভাবে, যাতে স্টক বা পাতা দুটো একসঙ্গেই আসে আমার হাতে। রসুন পাতা কাটা হয়ে গেলে এবার টাইম হচ্ছে ধনেপাতার। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছ অনেক ধনেপাতা বেরিয়েছে। সত্যি কথা বলছি, প্রথম যেদিন বেরোয় না, আমি ভেবেছিলাম একটা কি দুটো বেরোচ্ছে, পরের দিন ঝাঁকে ঝাঁকে বেরিয়েছিল। এবার হ্যাঁ, এটা বলতে পারো যে কিছু একটা ওষুধ হয়তো দিয়েছি, কিন্তু না, আমি কোনো রকম ওষুধ দিইনি। একদম ডাইরেক্ট বাজার থেকে ধনে কিনে এনে সেটাকে এক রাত জলে ভিজিয়ে পরের দিন মাটিতে পুঁতে দিয়েছিলাম। সময় লেগেছিল ৪ থেকে ৫ দিন মতো ফুটে বেরোতে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ধনেপাতা বেরিয়েছে। হ্যাঁ, এগুলোকে কিন্তু আমি সব গোড়া সমেত তুলি না, একটু একটু করে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিই, বা হাতেও কোনো সময় ছিঁড়ে নিই। কিন্তু ভিডিওতে বানাচ্ছি তো, এই জন্য একটু ভালো করে দেখাতে হবে। এই যে এতগুলো তুলে নিয়ে যাওয়ার পর রসুনের এই যে পাতা বা ডাঁটি যেগুলো নিয়ে এসেছি, সেগুলো কাঁচি বা ছুরির সাহায্যে এইভাবে একটু একটু করে ছোট ছোট করে কেটে দেবো। যেহেতু আমি এখানে রসুন পাতা বা রসুনের ডাঁটি যাই হোক দিচ্ছি, সেই জন্য কিন্তু আমি এখানে রসুনটা অ্যাড করব না। তোমরা চাইলে কিন্তু এই পাতার বদলে রসুনটা অ্যাড করতেই পারো। আর যদি চাও তাহলে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা যেটা খুশি সেটাও অ্যাড করতে পারো। রসুন পাতাটা অ্যাড করার পরে সঙ্গে সঙ্গে ধনে পাতাটাও কুচিয়ে অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি নুন আর বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার ফাটিয়ে একটা ডিম দিয়ে দেবো। ডিমটা পুরোটাই দেবো, সাদা অংশ আর হলুদ অংশ দুটোই। যদি পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়াতে হবে। এবার খুব ভালো করে ডিমের সাথে চিকেনটাকে মেখে নিতে হবে। চিকেনটা মেখে রেডি হয়ে যাওয়ার পর আমাদের ময়দার যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেটাতে চলে আসতে হবে। খুব ভালো করে নিট করে নিয়ে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছিলাম। তোমরা চাইলে ছোটো ছোটোভাবে বল করে নিতে পারো। দুটো পার্টে পার্ট করেছিলাম এই কারণের জন্যই যে একটা পার্টকে সুন্দর করে বড় করে রুটির মতো করে বেলে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট যে লুচির সাইজের হয়, যেমন মোমোর অ্যাকচুয়াল হয়, সেই রকম করেও কিন্তু বেলে নিতে পারো। আমি এখানে খুব বড় বড় করে পাতলা পাতলা করে বেলেছিলাম, ঠিক এই রকম। দেখতেই পাচ্ছ কত বড় হয়েছে, আর পাতলা, খুব সুন্দর পাতলা হয়েছে। এর থেকে পাতলা বোধহয় মোমোর জন্য আর হয় না, অন্তত আমি তো আগে কোনোদিন করিনি।
তারপর খুব সুন্দর করে আমি এগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এই যে লুচির মতো করে। আর তোমরা যদি পারো পাতলা বেলতে এমনি, তাহলে কিন্তু এমনিও বেলে নিতে পারো। এবার যেহেতু ডাম্পলিং বোল, সেজন্য একটা বোল তো লাগবেই। আর সবাই দেখছিলাম কাচের বাটি, চীনা বাটি এগুলো ইউজ করছে। তখন আমার আইডিয়া হলো, যদি নারকেলের মালায় করা যায় কেমন লাগবে। তাই সুন্দর করে একটা নারকেলের মালা নিয়ে সেটাকে ভালো করে ছাড়িয়ে সুন্দর করে অয়েলিং করে নিয়েছি। আর অয়েলিংটা করেছি এই কারণের জন্য, যাতে এই ময়দার যে লেচিগুলো আমি দিচ্ছি সুন্দর সুন্দর করে, এগুলো যেন আটকে না যায়। ময়দার লুচিটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে আমাদের চিকেনের পুরটা অ্যাড করে দেবো। চিকেনটা যতটা পরিমাণ তোমরা চাও ততটা পরিমাণে কিন্তু অ্যাড করতে পারো। আমি একটু বেশি বেশি করে দিচ্ছিলাম। আমার যেহেতু মোমো মেয়েদের, বেসিক্যালি মেয়েদের খুবই পছন্দের হয়, এখানে যদি একটা গোটা এরকম বড় মোমো পাওয়া যায়, কার না ভালো লাগবে। চিকেনটা অ্যাড করার পর আবার ওপর দিয়ে একটা লুচির লেয়ার দেবো, তার ওপর আবার চিকেন দেবো, তার ওপর আরেকটা লেয়ার দেবো, তার ওপর আবার চিকেন দেবো, তার ওপর আরেকটা লেয়ার দেবো। আমি টোটাল এখানে 4টে লেয়ার দিচ্ছি। তোমাদের বাটি যেমন ছোট বড় সেই অনুযায়ী কিন্তু তোমরা লেয়ার দিতে পারো। কেউ 3টেও দিচ্ছিল দেখলাম, কেউ 2টোও দিচ্ছিল দেখলাম। আমার এখানে 4টে দেওয়ার মতো জায়গা ছিল, সেই জন্য আমি 4টে দিচ্ছি। আর নারকোলের মালা কেন? নারকোলের মালা কি বলবো, ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ, ইকো ফ্রেন্ডলিও বলা যেতে পারে। আর সত্যি বলছি, এটা দেখতে খুব সুন্দর লাগছিল। বাজার থেকে কিনেছি? না, না, বাজার থেকে কিনিনি। এটা বাড়িতেই বানানো। আর দেখতে সুন্দর লাগার জন্য ওপর দিয়ে দিয়েছিলাম একটা লেমন গ্রাস আর একটা ধনেপাতা। তারপর একটা গামলায় জল বসিয়ে ওপরে এরকম সুন্দর করে স্টিম হতে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখবো সুন্দর আমাদের ডাম্পলিং বোল কিন্তু রেডি হয়ে গেছে। 15 মিনিট কেন লেগেছে? 15 মিনিট লেগেছে যেহেতু ময়দার অনেকগুলো লেয়ার এখানে আছে। আর গরম গরম ডাম্পলিং বোলের ওপর এরকম সুন্দর চিলি অয়েল দিয়ে সার্ভ করে দিলেই কিন্তু টাডা, আমাদের ডাম্পলিং বোল কিন্তু রেডি হয়ে গেছে। আর তার সাথে এটা বানাতে কি কি লেগেছে সেটাও একবার দেখে নাও। আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।